জিনিসটা বড্ড দামি জানো তো, এটা কেনার ক্ষমতা কারো নেই। তাই তো স্মৃতি হয়ে শুধু থেকে যায় তোমাদের মধ্যে আমাদের মধ্যে এই স্মৃতিগুলোই। ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার গল্পগুলোই আমি তুলে ধরি আমার ডেলি ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সকল আশা করছি ভালো আছো। এইটা ছিল আমার বাবার বাড়ির শেষ দিন। গত 2-3 দিন ধরে কিন্তু বাবার বাড়ির ব্লগই তোমরা দেখতে পাচ্ছ। দেখো তো, মা আমাকে সকাল সকাল জোর করে মায়ের কাচের চুড়ি পরিয়ে দিচ্ছিল। মায়ের মন দেখতেই পেলে, ঘুম থেকে উঠেছি সেই সকালে, মা দেখছি একা একা কত কিছু এক বস্তা জিনিস গুছিয়ে দিবে তার বেটির বাড়ি। সেই কারণেই দেখো, মায়ের জমানো চুড়ি ছিল। মায়ের একদম হাত যেহেতু ছোটো, আমার হাত যেহেতু একটু মোটা এবং বড়, সেই কারণে আমার হচ্ছিল না। মা সাবান জলে একদম ভালো করে ফেনা করে আমাকে পরিয়ে দিল। কেমন মানিয়েছে বলো তো? আমি জানো তো কাচের চুড়ি পরতে পারি না। কারণ কি, এই যে এই ভয়টাতেই, হাত কেটে যাওয়ার ভয়। এইটাই হলো যেটা আমি ভয় করছিলাম সেটা। কারণ আমার ছোট্ট বেবি, আমাকে সংসারে কাজ করতে হয়, এই কারণেই কিন্তু কাচের চুড়ি পরতে আমি পারি না। বাবার বাড়িতে আর শেষ দিনটা ছিল আমার, কিন্তু এমন অঘটন ঘটবে কে জানতো। যাই হোক, বাই দ্য ওয়ে, আমার অত কষ্ট কম হয়েছে, কারণ মায়ের ইচ্ছেতে আমি পড়েছিলাম। আর আমার কষ্টের থেকেও মার আনন্দটা হচ্ছে বেশি ছিল, তো আমি ওই জন্য ট্রাই করছিলাম। যাই হোক, মা দেখো এখানে ফজলি আম, আমাদের মালদার বিখ্যাত ফজলি আম, ঠিক আছে। তো মা এগুলো না আমাদের গাছ থেকে ঝড় বাতাস যেদিন পড়েছিল গতকালকে ব্লগে তোমরা দেখেছিলে, সেখানে কুড়িয়েছিল। তো সেখান থেকে আমাকে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আয়ান্তা নানুর সাথে সকালে উঠে বসেছে গল্প, এদিকে জামাই হাত মুখ ধুয়ে নিয়েছে, দিলাম খেতে পরোটা। এটা কেনা পরোটা অবশ্যই, পরোটা তরকারি আর সাথে ছিল বুদে। বাবা এখানে দেখো এক বস্তা জিনিস, কী কী সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি। প্রত্যেকটা মা বাবাই চায় তাদের সাধ্য মতো তাদের মেয়ে জামাইকে দিতে, তাই না? আমার বাবা মাও চায়, যতটা সামর্থ্য তার থেকে হয়তো অনেক বেশি আমাদেরকে দেয়। এটাই হচ্ছে ব্যাপার। যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো দিবে। আর এই পৃথিবীতে বাবা মার থেকে আপন হয়তো আর এই জগতে কেউ হয় না। এই কথাটা একদম বিশ্বাস করো বন্ধুরা, সত্যি কথা। এইখানটায় জামাইয়ের কি বলবো, আপ্যায়নের জন্য মা বসে দিয়েছে মাছ ভাজা, মাছ রান্না হবে। আর যেহেতু দিনটা ঠান্ডা ঠান্ডা, সেই কারণে আমাদের তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ কখন আবার ঝড় বৃষ্টি চলে আসবে, তাই না? এইদিকে বাবা এনেছিল একটা বড় মাজা, কিন্তু মাজাটা আমার বর খাবে না, কারণ তার গলায় এমনই ইনফেকশন হয়েছে, কাশি, সর্দি কাশি এখন প্রত্যেকেরই গলাতেই। দেখলে গাড়িটা ঠিক করছে এদের খালি বুদ্ধি। এইদিকে কিন্তু আমার ছেলে খেলাধুলো করছে তার নানু ভাইয়ের সাথে। আর আমরা যেহেতু একটু পরে বেরিয়ে যাব, মা আবার বসিয়ে দিয়েছে এখানে একটা সবজি। একদিকে হচ্ছে মাছ, একদিকে হচ্ছে সবজি। এই যে আমি করছিলাম সবজি, মা করলো মাছ। তারপরেই মাকে বললাম, মা তুমি একটুখানি মাছটা দেখো, আমি যাই স্নানে। স্নান থেকে বেরিয়েই কিন্তু এখন আমরা চটপট করে শাড়ি টাড়ি পরে একদম বেরিয়ে পড়বো। এদিকে আয়ান তার নানুর খেলা দেখো। নানু নানির প্রিয় তার নাতি, মেয়ের থেকেও একদম প্রিয় হয়েছে তার নাতি। দেখেছো, একা একা আমার ছেলেটা ভাতও খায়। যাই হোক, খাওয়ার সময় খাওয়া দাওয়া করে নিয়েছি সকলে। এরপরে এবার আমরা বেরোবো। মা কিছুতেই কাজ ছাড়া করতে চাইছিল না। আয়নকে বলছে, নানু ভাই এসো একটু, ওই কিছুতেই যাবে না। আয় যে সবাই রেডি, চলো। চাবি, মোবাইল নিয়েছো? মোবাইল নিবে না তো, হয়ে গেছে, থাকতে দাও, ঘরে রেখে দাও টাকাটা, যাও। এ থাকতে দাও তোকে, এ বাবা থাক না গে, ওই তো দেবাই নিবে, কানবে কানবে, দে দে। ভিডিও দাও, ভিডিও করো না, চুমু দাও নানুকে। ও নানুকে চুমু দিয়ে, নানিকে চুমু দিয়ে এবার বেরিয়ে পড়লো। বেরোনোর সময় মনটা কিন্তু খারাপ হয়, কিন্তু কি করবে, আবার তো কয়েকদিন পর কুরবানি, তখন তো আবার আসতেই হবে। মনটাকে অনেক কিছু বুঝিয়ে আবার যেতে হবে, সেই নিজের দৈনন্দিন জীবনে নিজের সংসারে ফিরতেই হবে। প্রত্যেকটা মেয়ের গল্পটারই এই জিনিসটা, এই পার্টটুকু একদম একমত আমাদের সাথে, তাই না? আর একটা কথা তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমাদের এই যে চাঁচল থেকে স্টার্ট জার্নি হচ্ছে আমার রায়গঞ্জ। 1 ঘন্টা, ওদিক থেকে আমার আরও 1.5-2 ঘন্টা। তার মধ্যে দেখো, আমি চাঁচল থেকে শুরু করে গোটা রায়গঞ্জ অবধি, রায়গঞ্জের আগে অবধি আমি পুরো ঘুমন্ত অবস্থায়, যেহেতু ভাতটা খেলাম না, এত পরিমাণে ঘুম পাচ্ছিল বন্ধুরা, বিশ্বাস করবে না কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ভাবো তোমরা, আমার ছেলেকে আমি ধরেছি
তারপরেও কিন্তু আমার চোখগুলো জাস্ট বুঝে আসছে, আর বাতাসটা এত ঠান্ডা লাগছিল যে এত পরিমাণে ঘুম পাচ্ছিল, এক চোখে বন্ধ এক চোখ খোলা এরম করে অন্তত আসছিলাম। তারপরে অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পরে প্রায় অর্ধেক রাস্তাতে এসে আমি কিন্তু চোখ মুখে জল দিয়েছি, তারপরে একটুখানি ফ্রেশ লাগলো, কিছু রিলস করলাম, তারপরে মনে হচ্ছে একটু ঘুমটা ভাঙলো, নইলে কোনো মতো কিন্তু ঘুম আর ভাঙতে চাইছিল না, এমন অবস্থা। তোমাদের কার কার এরকম মানে মনে হয় গাড়িতে উঠলে ঘুম পেয়ে যায়, অবস্থা আমাকে জানিও। এইখানে তারপরে আমরা নিয়ে নিলাম হচ্ছে গিয়ে আমার কিছু একটা ট্রাইপডের খুব প্রয়োজন ছিল, সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো, ঠিক আছে। আর এখানে আমরা আয়নসোনা এসে কিন্তু দেখো ড্রয়িং করতে বসে গেছে, আর নিলাম একটা নেট। এইখানে বলছি কি কি এবার নেওয়া হয়েছে ইসের সেমাই, কি বলতো হতো না আগে মেশিন দিয়ে যেটা সেমাই হতো, হাতে বানানো সেমাই। এখানে বাবুর জন্য 2 প্যাকেট ছাতু, ওগুলো আমারই, আমি যে বানিয়ে দিয়েছিলাম একদিন জন্য। এটা হচ্ছে আম শুকি, আমের এটাতে ভর্তা মানে খাওয়া যায় বেশ। আম পেঁপে, গাছের 4টা পেঁপে, একটা পাকা একদম। এটা দেখো কত বড় বন্ধুরা দেখাতে হবে, এটা দেখো এই ক কেজি হবে, 1.5 কেজি হবে না। এই যে দেখো কত মানে একদম পেঁপে পেঁপে। আর এইগুলো দেখো হচ্ছে বুদিয়া, ওটা হলো চাল, খাসা চাল দিয়েছে 1 কেজির মতো। আর কাপড় চাপড় থেকে শুরু করে সমস্ত কিছু এখানে, পেঁপে, ডাল, তেল, লবণ, মানে অনেক 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 কিছুই, সমস্ত কিছু তোমাদেরকে আমি খুলে খুলে দেখাবো এর পরের ভিডিওতে। এখন আমি আর বেশি মানে কি বলবো শেয়ার করতে পারছি না, কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়েছে। তবু দেখো এখানে আমচুর থেকে শুরু করে, আমাদের দিকে আম যেটা শুকিয়ে মানে শুকানো হয় সেটা কিন্তু আমচুর বলে, তোমাদের কোথায় কী বলে অবশ্যই জানিও কমেন্টে আমাকে। এখানে দেখো ডাল, তেল, লবণ, চাল, খাসা চাল যেটা মালদার সেটা, তারপরে হচ্ছে পেঁপে, আমার শাড়ি, আয়নের কাপড়, মানে অনেক কিছু দেখো, সুজি, ময়দা, মানে অনেক 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 কিছু। তো এইগুলো এখন বস্তা থেকে খোলা হচ্ছে, আয়নের বাবা খুলছে। তারপরে দেখো সমস্ত কিছু শেষে মক্কার জল, মানে আমার এক পিসির মায়ের পিসি গেছিলো, তো ওই আর কি মক্কার জল, খেজুর, এই সমস্ত কিছু দিল। আর এখানে দেখো আয়নসোনা কিন্তু খেলাধুলো করছে, শাক সবজি সমস্ত কিছু ফ্রিজে রেখে দিলাম। এবার দেখো আমচুরগুলোকে আমি দিলাম রোদ্রে, আর এইদিকে দেখো মক্কার জল, খেজুর, এই সমস্ত কিছু আমি রেখে দিলাম ফ্রিজে। চলো পাকা পেঁপেটা এবার কাটা হোক, কারণ বহুদূর থেকে এসেছি, খিদে তো পেয়েছি। পাকা পেঁপেটা দেখেছো কালারটা কি সুন্দর, গাছের পুরো পাকা পেঁপে। তো আমরা এখন খাচ্ছি লবণ লঙ্কা দিয়ে। আর তারপরে আয়না বাবা বলছে ভালোই মিষ্টি করছে। এবার চলো সন্ধ্যাবেলা আয়না বাবা তো চলে গেল দোকানের দিকে ঘুরতে একটু, আর দোকানটাও খুলবে সেই কারণে। আর এইদিকে দেখো শাড়িগুলো সমস্ত কিছু ভাঁজ করে রাখলাম, এদিকে কিছু মেকআপের জিনিস যেগুলো তোমরা আগামী দিনের ব্লগে দেখতে পাবে, আর তোমরা গতকালকের ব্লগেও দেখতে পারো, কারণ আমি শেয়ার করেছিলাম। এদিকে ট্রাইপডটাকে একটুখানি খুলে দেখছিলাম যে কেমন কি, এত শক্ত আমি কিছুতেই খুলতেই পারছিলাম না কোনো রকম। তারপর আয়নার আব্বা খুলে দিল। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।